126 বছরের ইতিহাসে ভেনিজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প এটি। Se cayeron edificios. শতাব্দীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। 2026 সালের 24শে জুন বুধবার এক অভিশপ্ত সন্ধ্যায় কেঁপে উঠল পুরো উত্তর ভেনিজুয়েলা। মাত্র 1 মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ও প্রলয়ঙ্করী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানাচ্ছে 1900 সালের পর অর্থাৎ গত 126 বছরের ইতিহাসে ভেনিজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প এটি। প্রথম ধাক্কাটি ছিল 7.2 মাত্রার, কিন্তু মানুষ কিছু বুঝে ওঠার আগেই এর ঠিক 40 সেকেন্ডের মাথায় আঘাত হানে দ্বিতীয় মূল ভূমিকম্পটি, যার মাত্রা ছিল 7.5। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের ফাটল রেখা থেকে তৈরি হওয়া এই জোড়া ভূমিকম্পে মুহূর্তের মধ্যে নরক নেমে আসে জনজীবনে। সরকারি ছুটি থাকায় মানুষ তখন ঘরেই ছিলেন, আর সেটাই কাল হলো অনেকের জন্য। এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু এবং 750 জনেরও বেশি মানুষ আহতের খবর পাওয়া গেছে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা কেবল হিমশৈলের চূড়ামাত্র। কারণ রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় মাটি নরম হওয়ায় 20 তলা পর্যন্ত বিশাল আবাসিক ভবন সম্পূর্ণ ভেঙে মাটির সাথে মিশে গেছে। ধসে পড়া হাজার হাজার টন ধ্বংসস্তূপ এবং বস্তি এলাকার নিচে এখনও আটকে আছেন শত শত মানুষ। চারদিকে শুধু কান্নার রোল আর বাঁচার আকুতি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস ও ব্যাপক উদ্ধার অভিযান। উপকূলীয় শহর লা গুয়াইরাকে ঘোষণা করা হয়েছে দুর্যোগ অঞ্চল হিসেবে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে দেশের প্রধান সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর এর ছাদ ও কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, ফলে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ। থমকে গেছে কারাকাস মেট্রো রেল সেবা, আর দেশের এক বিশাল অংশ এখন সম্পূর্ণ বিদ্যুৎহীন। ঘুটঘুটে অন্ধকার। এই কম্পনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মূল কেন্দ্র উপকূলীয় অঞ্চল হলেও পুরো কারাকাস, কারাবোবো, মিরান্দা ও ট্রুহিলো রাজ্য লণ্ডভণ্ড হয়ে গেছে। এমনকি প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং ব্রাজিলের উত্তরাঞ্চলেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পরপরই ক্যারিবিয়ান উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলে উপকূলীয় মানুষের মাঝে তীব্র হাহাকার তৈরি হয়, যদিও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভেনিজুয়েলার এই চরম বিপদের দিনে বিশ্ববাসী বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। জরুরি উদ্ধারকারী দল, চিকিৎসা ও লজিস্টিক সহায়তা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ত্রাণ সামগ্রী এয়ারলিফটের জন্য প্রস্তুত করেছে ৬টি বিশালাকার সামরিক পরিবহন বিমান। এছাড়াও ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, এল সালভাদোর এবং ডমিনিকান প্রজাতন্ত্র থেকে দ্রুত ছুটে এসেছে উদ্ধারকর্মী ও মানবিক সহায়তা। সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথে মৃতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে এখন শুধুই ধ্বংসের স্তূপ আর বেঁচে থাকার লড়াই। Mierda, weón. Qué locura esta mierda, weón. Acabó con el edificio. Mierda, weón. Yo acabo de subir en el ascensor. Acabo de entrar. Toda la campana se me partió, se me cayó todo. Bueno, esto es un desastre completo en la cocina. Un terremoto. Ya los vidrios como se partieron. Te estoy diciendo, me llegó un aviso al teléfono, hay un terremoto. Pero no sé qué, solo me llegó el teléfono. Carlito, se va a mover después que pasó, pero debe haber una réplica ahorita. Yo estaba comprando algo. La maleta todo se me quedó.